এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো সবার প্রথমে আমি সরি বলে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমি অনেক দিন পর ভিডিও আনছি। তার রিজন আমার একটু শরীর খারাপ ছিল, সেজন্য আমি ভিডিও আনতে পারিনি। তো আজকে আমি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য মা দুর্গার আগমনী লুক। তো এই ভিডিওটা আমি বিশেষ করে বানিয়েছি যারা ফটোশ্যুট বা নানা রকম ভিডিও শ্যুটে যাও। একটা বিগিনার মেকআপ লুক, কারণ অবভিয়াসলি প্রফেশনাল তো হবে না। তো আমি নিয়ে এসেছি তাদের জন্য, যারা অনেকেই মেকআপ আর্টিস্ট হায়ার করতে পারে না, তারা ফটোশ্যুট বা ভিডিও শ্যুটের জন্য এই মেকআপটা করতে পারবে ভিডিওটা দেখে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা দেখে যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, তোমাদের একটুও হলো হেল্পফুল লেগেছে কিনা ভিডিওটা। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা স্টার্ট করার আগে ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, পারলে একবার চেক করে নিও। তো যাও ভিডিওটা গিয়ে দেখে নাও। তো দেখো, আমি এখানে অফ ক্যামেরা ওর স্কিন কেয়ার করে নিয়েছিলাম আর ওর মুখে প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছিলাম আর আইব্রোজ করে নিয়েছিলাম। তো আমি প্রাইমারের জন্য এখানে মার্সের জেল প্রাইমার ইউজ করেছিলাম আর আইব্রোজের জন্য হুডা বিউটির জেল আইব্রোটা ইউজ করেছিলাম। তো তো তারপরে আমি এখানে মার্সের সেম কনসিলারটাকে নিয়ে, মানে কনসিলার প্যালেটটা ওর সেম শেডটাকে নিয়ে ওর আইলিটের উপরে অ্যাপ্লাই করে আমি ভালো করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। তো তারপরে ব্লু হেভেনের কম্প্যাক্ট পাউডার দিয়ে ওটাকে ভালো করে সেট করে নিয়েছি। তো তারপরে মার্স না, গ্লাইগুডার একটা আইশ্যাডো প্যালেট দিয়ে আমি রেড কালারের আইশ্যাডো নিয়ে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ওর ক্রিস লাইনের উপরে ভালো করে লাইন ড্র করছিলাম, কারণ এরপর আমি ব্লেন্ড করব। তো এইভাবে ব্লেন্ড করতে সুবিধা হয় আর খুব সুন্দর ব্লেন্ড হয়, তো সেই জন্য। তো দেখো, এইভাবে আমি একটা লাইন ড্র করে নিয়েছিলাম ফ্ল্যাট ব্রাশের সাহায্যে, অ্যান্ড তারপরে আমি এটাকে ব্লেন্ড করছি ভালোভাবে। তো দেখো, এটা ভালো করে ব্লেন্ড করে নেবার পর আমি এখানে অ্যাপ্লাই করছি কনসিলার। তো এখানে আমি মার্সের সেম কনসিলারটাকে অ্যাপ্লাই করেছি, মার্সের মার্সের কনসিলার প্যালেট। তো সেখান থেকে সেম শেডটাকে নিয়ে আমি একটা হাফ কাট ক্রিজ ড্র করছি। তো এখানে হাফ কাট ক্রিজ আমি ড্র করেছি, এখানে কিন্তু কোনো ফুল কাট ক্রিজ করিনি, আমি হাফ কাট ক্রিজ করেছি। তো দেখো, আমি এখানে কাট ক্রিজটা করে নেবার পর আমি Glam21-এর একটা শিমার শেড প্যালেট থেকে গোল্ডেন শিমারি শেডটাকে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ডাইরেক্টলি আইলিটের উপর প্রেস করছি। তার কারণ আমি কনসিলারটা অ্যাপ্লাই করার পর আমি কোনো রকম কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করিনি, আমি ডাইরেক্টলি ওটা প্রেস করেছি। তো তারপরে আমি হুলাই হুডার সেম আইশ্যাডো প্যালেটটা দিয়ে একটা মেরুন কালারের শেড নিয়ে রেড আর গোল্ডেনের মাঝখানে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, নিয়ে এর ফলে কি একটা ভালো ব্লেন্ডিং আর একটা খুব ভালো আই লুকের ফিনিশিং আসে। তো তারপরে আমি ল্যাকমির লাইনার ইউজ করেছি। তো এটা দিয়ে আমি একটা ভালো উইং লাইনার ড্র করবো আর একটা লং উইং করব। তো উইং লাইনারটা করে নেবার পর আমি এখানে এলিকালের প্রো কনসিলারটাকে নিয়েছি, এটা শেড হচ্ছে মিডিয়াম। তো এই শেডটাকে নিয়ে আমি ওর আই আন্ডার আইসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা শুধু আমি আন্ডার আইসেই অ্যাপ্লাই করেছি, করে ভালো করে ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো তারপরে আমি এখানে ফিটমির ফাউন্ডেশন ইউজ করেছিলাম। তো এটার আই থিঙ্ক শেড ছিল মিডিয়াম 2020, আমার ঠিক মনে নেই কারণ এটা ওর ফাউন্ডেশন ছিল, তো আমার এটা শেড নাম্বারটা মনে নেই।
তো এটা তারপরে ভালো করে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করার পর আমি ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর তারপরে মার্সের সেম কনসিলার প্যালেটটাকে নিয়ে সেম কনসিলার শেডটাকে নিয়েছি, নিয়ে ওর আন্ডার আইস, ফোরহেড, নোজ এইসব জায়গায় অ্যাপ্লাই করে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে আমি ওর শেডেরই কনসিলারটাকে নিয়েছিলাম। তো তারপরে আমি ব্লু হেভেনের কম্প্যাক্ট পাউডারটাকে দিয়ে ভালো করে ওর বেসটাকে সেট করে নিয়েছিলাম। তো তারপরে আমি হুডা বিউটির সেটিং স্প্রে দিয়ে ভালো করে বেসটাকে সেট করে নিয়েছি। তো আমি তারপর মেবলিনের কাজল অ্যাপ্লাই করেছি। তো আমি ওটা লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি। তো এটা আমি একটু মোটা করে অ্যাপ্লাই করব। তারপরে আমি রেড কালারের আইশ্যাডো নিয়ে ভালো করে এটাকে স্মাচ করে দেবো। এর ফলে একটা কী হয়, এটা খুব ভালো ব্লেন্ডিং আর স্মাচি লুক আসে। তো দেখো, তারপরে আমি রেড কালারের আইশ্যাডোটাকে দিয়ে ভালো করে কাজলটার সাথে স্মাচ করে নিচ্ছি। তো দুটো ভালো করে স্মাচ করে নেবার পর আমি সেম শিমারি শেডটা নিয়েছি, গোল্ডেন শিমারি শেডটা নিয়ে আইজের কর্নারে আর আইব্রোজের কর্নারগুলোতে হাইলাইট করে নিচ্ছি শিমার শেডটাকে দিয়ে। তো তারপরে আমি এখানে মেবলিনের হাইপারকাল মাস্কারা ইউজ করেছি। তো ভালো করে ওর আইল্যাশেসে আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড আমি এখানে অফ ক্যামেরা ওকে আইল্যাশেসও পরিয়ে নিয়েছিলাম। ল্যাশেস পরানোর পরে আমি মাস্কারা অ্যাপ্লাই করেছি। তো তারপরে আমি এখানে এসএফআরের একটা কন্ট্যুর ব্লাশ প্যালেট দিয়ে একটা কন্ট্যুর শেড নিয়েছি, নিয়ে খুবই হালকা করে আমি কন্ট্যুরটা করে নিয়েছিলাম আর খুবই হালকা করে আমি ব্লাশ অ্যাপ্লাই করেছি। অ্যান্ড তারপরে আমি সেটিং স্প্রে দিয়ে এটাকে ভালো করে সেট করে নিয়েছিলাম। তো দেখো, আমি হুডা বিউটির সেম সেটিং স্প্রেটা দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। করে নেওয়ার পর আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করছি যাতে এক্সট্রা প্রোডাক্টগুলো ব্লেন্ড হয়ে যায়। তো এটা ব্লেন্ড করার পর আমি রোম্যান্টিক বিউটির একটা ব্লাশ হাইলাইটার কন্ট্রোল প্যালেট দিয়ে হাইলাইটারটাকে নিয়ে ভালো করে হাইলাইট করে নিয়েছিলাম। অ্যান্ড তারপরে আমি লুকটাকে ফিনিশ করেছি রেড লিপস্টিক অ্যান্ড জুয়েলারিজ দিয়ে, আর হেয়ারটাকে একটু স্টাইল করে বেঁধেছিলাম। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে আজকের এই লুকটা। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও।